হতেই পানিহাটি পুরসভায় বিজেপির উচ্ছ্বাস। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপরেই নতুন করে এফআইআর দায়ের। আর এফআইআর দায়েরের 3 দিনের মাথায় ওড়িশা থেকে গ্রেপ্তার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। তবে এফআইআর দায়ের হওয়ার পর তিনি কোথায় ছিলেন, এই বিষয়ে কি বলেছেন নির্মল ঘোষের পরিবার, শোনাবো। বাবা আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেননি। তিনি কোথায় গেছিলেন, মানে বাড়ি থেকে বেরিয়ে গেছেন যেদিন, অনেক দিন আগেই, বহুদিন ধরেই উনি বাড়িতে নেই, কিন্তু কোথায় গেছিলেন সেটা আমাদেরকে জানানো হয়নি। উনি কি একাই গেছিলেন? উনি একাই গেছেন, বাড়িতে সবাই বাড়ির লোকরা আমরা রয়েছি। উড়িষ্যা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে পুলিশ, জানা যাচ্ছে। আমরাও আপনাদের মাধ্যমেই জেনেছি, মানে বললাম তো, ওনার সাথে আমাদের কোনো রকম কন্ট্যাক্টই হয়নি যে আমরা আপনাকে বলতে পারবো কিছু। পুলিশের কাজ করবেন, প্রশাসনের মতন এগোচ্ছে, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছি আমরাও, যে ওনার বয়স হয়েছে, উনি অসুস্থ একজন মানুষ, এবার উনিও সমস্তটাই খতিয়ে দেখবে, আশা করি পুলিশও খতিয়ে দেখবে। মুখ্যমন্ত্রী স্পষ্টত আমরা দেখেছিলাম, তিনি বলেছেন যে তিনি সম্পূর্ণ কমিটেড এবং অভয়ার বিচারের জন্য মানুষ তাদের পাশে থেকেছিল এবং তিনি পাশে। আমরাও তো কখনো বলিনি যে পাশে নেই, বা বাবাও তো কখনো বলেননি যে পাশে নেই। যতবার তাকে ডাকা হয়েছে, যেখানে ডাকা হয়েছে, উনি সবসময় প্রেজেন্ট থেকেছেন। এবার এখনও উনি কোঅপারেট করবেন আশা করি। এবার উনি অসুস্থ একজন লোক, তো বয়সও অনেকটা ওনার 80, তো আমরাও ভরসা রাখছি, প্রশাসনের উপর ভরসা আমাদের রাখতেই হবে। সেদিনকে কি হয়েছিল? তাড়াহুড়োর অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে বারবার। এক্স্যাক্টলি ওই যে বললাম, আমরা প্রেজেন্ট ছিলাম না, বলতে পারবো না সেদিন এক্স্যাক্ট মানে কী হয়েছিল। বাবার সাথে তো ভাবে কখনো ক্লিয়ারলি কথা বলা হয়নি যে কী হয়েছিল বলো। বাবা নিজে থেকেই কি আপনার, মানে নির্মল বাবু কি নিজে থেকেই গিয়েছিলেন নাকি তাকে কেউ যেতে বলেছিল, কোনো ফোন এসেছিল এরকম কিছু? তাকে তো আমরা কোয়ারি করতে পারি না। কিন্তু এই বিষয় নিয়ে কোনো আলোচনাও করেননি আপনারা? না, কখনো তাকে আমরা কোনো তার কাজের বিষয় নিয়ে কখনো আমরা কোয়ারি করিনি। বিচারের জায়গায় চলবে। আমরা কোনোদিন বিচারের বা তদন্তের কোনো রকম বিপক্ষে নই। আমরাও সত্যি জানতে চাই। তড়িঘড়ি করা হয়েছে বলে অভয়ার বাবা তিনি লিখিত অভিযোগ করেছেন এবং সম্পূর্ণ অভিযোগ যে 3 জনের নামে বলেছেন। প্রথম নামই হচ্ছে নির্মল ঘোষ, প্রাক্তন বিধায়কের। না, তড়িঘড়ি করা হয়েছিল, ওই দিন কি হয়েছিল আমরা সত্যি কিছু জানি না। সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছিলেন, আমার বাবা অ্যাসেম্বলিতে সেখানে মাল্য দেন এবং যা যা তাদের কাজ থাকে সেগুলোই করে বাড়ি ফিরেছিলেন। এখান থেকে লোকাল এমএলএ যেহেতু উনি, সেহেতু ওনাকে জানানো হয় যে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে। প্রত্যেকটা কেস, যতগুলো আমার বাবার নামে যেগুলো কেসগুলো আছে, প্রত্যেকটি সর্বৈব মিথ্যা। নতুন করে আমার কিছু বলার নেই। যা বিচারাধীন ব্যবস্থা মানে আছে সেটা হবে। আর যদি বিশেষ কিছু আপনাদের জানার থাকে, আপনারা সিবিআই তো রিপোর্ট পেশ করে দিয়েছিল এগুলো সম্বন্ধে, আপনারা সেখান থেকেই জানতে পারবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।